আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি ২ টো ডিম দিয়ে লাউয়ের সবজি রান্না করব। আর এই সবজিটা খেতে কিন্তু দারুণ লাগে। তো এখানে কিন্তু আমি প্যানটা বসিয়ে দিয়েছি। আর ফার্স্টেই কিন্তু আমি লাউগুলোকে সুন্দর করে কুচি, কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি প্যানের মধ্যে বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, ফালি করা কাঁচা মরিচ, দিয়ে দিয়েছি এখানে স্বাদমতো লবণ, দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো। তো সবগুলো উপকরণ দিয়েই কিন্তু এখন আমি সবজিগুলোকে ভালো করে এভাবে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। এরপর কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর এই সবজিটা খেতে কিন্তু অনেকটাই মজা ছিল। এখানে কিন্তু গরম ভাত আর রুটির সাথে এই সবজিটা কিন্তু ভীষণ মজা হয় খেতে। তো কিছুক্ষণ পর কিন্তু আমি ঢাকনা তুলে এভাবে নেড়েচেড়ে দিয়েছি। দেখো লাউ থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। তো এই পানির মধ্যে কিন্তু আমি এই লাউয়ের সবজিটাকে একদম রান্না করে নিব। এরপরও লাস্টে কিন্তু একটা বাগার করে নিব। তো একদমই কিন্তু পানিটা শুকিয়ে আসছে। এখন কিন্তু আমি একটা বাগার দিব। তো এখানে কিন্তু আমি প্যানটা বসিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু এখন আমি তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে এখন কিন্তু এখানে আমি রসুন কুচি এড করে দিব। এরপর কিন্তু এখানে আমি এড করে দিব পেঁয়াজ কুচি। তো রসুন আর পেঁয়াজটাকে একসঙ্গে ভালো করে একটু কালারফুল করে ভেজে নিব। তো কালারটা আসার পরে এখানে কিন্তু আমি ডিমগুলো এড করে দিব। তো আমি কিন্তু ২ টো ডিম দিয়ে কিন্তু সবজিটা রান্না করেছিলাম। তো এখানে কিন্তু আমি ২ টো ডিম এড করে দিয়েছি। দিয়ে এখন কিন্তু ডিমগুলোকে সুন্দর করে এভাবে ঝুরি, ঝুরি করে ভেজে নিব। তো ভাজার পরে এখানে কিন্তু সবজিগুলো আমি এড করে দিব। তো এই তো ডিমগুলো কিন্তু সুন্দর কিন্তু ঝুরি, ঝুরি হয়েছে আর একদম পারফেক্ট ভাবে কিন্তু ভাজাটা হয়েছে। তো এখন কিন্তু আমি সবজিগুলো এখানে এড করে দিয়েছি। সবজিগুলো দিয়ে কিন্তু ডিমের সাথে ভালো করে মিক্স করে নিব। তো এভাবে কিন্তু নেড়েচেড়ে নিয়েছি। তো মাশাআল্লাহ ডিম দিয়ে লাউয়ের সবজিটা কিন্তু দারুণ হয়েছে। আর কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। নতুন, নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই অপেক্ষায় থাকবেন। তো সবজিটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে রান্নাটা। এখন কিন্তু আমি একটি বাটিতে পরিবেশন করে নিব। তো দেখতে কিন্তু দারুণ হয়েছিল। অনেক সুন্দরী একটা কালার আর খেতে কিন্তু অনেকটাই মজা ছিল। তো এখন কিন্তু আমি বাটির মধ্যে এভাবে পরিবেশন করে নিয়েছি। আর এরকম ২ টো ডিম দিয়ে কিন্তু লাউয়ের সবজি করলে খেতে কিন্তু অনেকটা মজা। আর ১ প্লেট ভাত কিন্তু অনায়াসে শেষ করা যায় এরকম সবজি হলে। আর তার সাথে কিন্তু রুটি খেতেও অনেকটা মজা। তো রান্নাটা কিন্তু আজকের মতোই একদমই সম্পূর্ণই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন, নতুন ভিডিও দেখার অবশ্যই অপেক্ষায় থাকবেন। বিদায় নিব। আল্লাহ হাফেজ।